আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত প্রিয় দর্শক, আজকে আলোচনা করব তীর সম্পর্কে। স্বপ্নে তীর দেখলে কি হয়, কিন্তু স্বপ্নে তীর দেখার 10টি প্রকার রয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো স্বপ্নে তীর দেখলে কি হয়। 2 নম্বর হলো স্বপ্নে তীর দিয়ে শিকার করতে দেখলে কি হয়। 3 নম্বর স্বপ্নে গুলি করলে দেখলে কি হয়। 4 নম্বর হলো স্বপ্নে তীর বিক্রি করতে দেখলে কি হয়। 5 নম্বর হলো স্বপ্নে বন্দুক দেখলে কি হয়। এবং 6 নম্বর হলো স্বপ্নে তীর ঘরের ভিতরে দেখলে কি হয়। 7 নম্বর স্বপ্নে তীর ভেঙে গেছে দেখলে কি হয়। 8 নম্বর স্বপ্নে সোনার তীর দেখলে কি হয়, স্বর্ণের তীর দেখলে কি হয়। 9 নম্বর স্বপ্নে তীর চুরি করেছে দেখলে কি হয়। 10 নম্বর স্বপ্নে তীর দিয়ে পাখি শিকার ধরতে দেখলে কি হয়। এই 10 প্রকারের ব্যাখ্যা রয়েছে তীরের সম্পর্কে। তবে আজকে শুধু আলোচনা করব স্বপ্নে তীর দেখলে কি হবে এবং বন্দুক দিয়ে গুলি করলে দেখলে কি হবে। 1 নম্বর এবং 3 নম্বর এই দুটো সম্পর্কে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। এবং বাকিগুলা আপনারা যদি দেখেন তাহলে কমেন্টে বলবেন, তাহলে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। এ সম্পর্কে পৃথিবীর বিখ্যাত দার্শনিক ওলি এবং স্বপ্নবিদ আল্লামা মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ বলেন, এক ব্যক্তি স্বপ্নে দেখলো লোকদের প্রতি সে তীর বা বন্দুকের গুলি অথবা পাথর নিক্ষেপ করেছে। পাথর এবং গুলি, তীর, এই তিনোটার ব্যাখ্যা এক বোঝায়। কারণ পাথর দিয়েও মানুষকে আঘাত করা যায়, গুলি দিয়েও আঘাত করা যায় এবং তীর দিয়েও আঘাত করা যায়। সুতরাং এই তিনোটা এক দ্বারা হয়। তাহলে ব্যাখ্যা হবে সে ব্যক্তি লোকদের নিন্দাচর্যা ও দুর্নাম রটনা করেছে, অর্থাৎ সে মানুষের গীবত এবং দুর্নাম এবং মানুষকে নিন্দা করে, মানুষকে হিংসা করে, এরকম বোঝায়। কেননা আরব সমাজে বলা হয় রামা ফালানান অকাজা ফাহু, অর্থাৎ অমুক লোক অমুক ব্যক্তিকে লক্ষ্যবস্তু বানিয়েছে অথবা তার প্রতি অপবাদ আরোপ করেছে। তে কেউ যদি দেখে যে তীর অথবা বন্দুকের গুলি অথবা পাথর, তাহলে বুঝতে হবে ওই লোক নিন্দাচর্যা অথবা দুর্নাম রটনা মানুষের করে, এই জিনিসটা বুঝতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে মানুষকে ভবিষ্যতের কী হবে ইঙ্গিত করে। তো আমরা প্রত্যেকেই আমল ভালো করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে স্বপ্নে ভালো ভালো জিনিস দেখার তৌফিক দান করুক এবং স্বপ্নের মাধ্যমে আমাদের আগাম ভবিষ্যতের যেন কল্যাণ হয় সেই রহমত নাজিল করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।